হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে। ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে। দেখো, এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি এই রিডিংটা দেখবে তখন থেকে তোমার সাথে সেই সময়টা ধরে নেবে। ঈশ্বর তোমার প্রতি কতটা সদয় আছে সেটা তুমি বুঝতে পারবে। ঈশ্বর তোমাকে কি করে শীর্ষে পৌঁছে দেবে সেটাও তুমি এর মধ্যে থেকে গাইডনেস পেয়ে যাবে। কারণ প্রতিটা মানুষই প্রবলেমের মধ্যে পড়ে থাকে। যারা কষ্ট দুঃখ ভোগ করছে তারাই বুঝতে পারে যে কষ্টটা কি জিনিস। হ্যাঁ, অনেকেই ফোন করে বলে, দিদি আমার ভগবান আমার কথা শোনেন না। না, ভগবান তোমার কথা অবশ্যই শোনে, বাট তোমাকে সেই ফিলটা করতে হবে যে আমি ইউনিভার্সের কাছে, আমি ভগবানের কাছে কিছু উইশ করেছি, সেটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি যখন উইশ করবে তখন করেছো, ঈশ্বরের কানে পৌঁছে গেছে, তোমাকে আর ওটা নিয়ে ভাবতে হবে না, ভাবনাটাকে তোমার ছেড়ে দিতে হবে। তবেই দেখবে ঈশ্বর তোমার মনের ইচ্ছে পূর্ণ করছে। কোনোভাবেই ঈশ্বরকে দোষ দেওয়া যায় না, আমরা এটা প্রতিটা মুহূর্তে ভুল করি। যখন তুমি ঈশ্বরের কাছে উইশ করবে তখন দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ ফিল হয়। আমরা যখনই ঈশ্বরের নাম নিই তখন মনে হয় যেন ভেতর থেকে একটা শক্তি পাই, তাই না? এই শক্তিটাই তোমার ঈশ্বর, সেই শক্তিটাই তোমাকে তোমার পথ দেখাবে। তোমার যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজন যেটা তুমি মেটাতে চাইছো, সেই প্রয়োজনটা তোমার মিটে যাবে। ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, আমার ইউটিউব চ্যানেলে যারা ভিউয়ার্স আছো, যারা আমার বন্ধু আছো, তাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনেকেই আছে একবার সাবস্ক্রাইব করেছে আবার সাবস্ক্রাইব করছে, এই ভুলটা কখনোই করবে না। একবার সাবস্ক্রাইব করবে যাতে আমার ভিডিও, যতদিন আমি ভিডিও করব ততদিন নোটিফিকেশান তোমার মোবাইলে সবার আগে চলে যাবে। সাবস্ক্রাইব একবারই করবে, আর লাইক শেয়ার তুমি হাজার হাজার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে অনেক ভিউয়ার্স আছে, ভিডিও দেখছো বাট পজ করে চলে যাচ্ছ। তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ যদি তোমরা শেয়ার না করো, যদি তুমি লাইক শেয়ার কমেন্ট না করো, আমার সাথে কানেক্ট হতে পারবে না। আর আমার সাথে কানেক্ট না হলে তোমার আমার যে বলা কথাগুলো তোমার কোনো কাজে লাগবে না। তোমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবভিয়াসলি করতে হবে। আর শেয়ারটা বেশি বেশি করে দেবে যাতে তোমার মতো দুঃখী মানুষরা, তোমার মতো যারা উইশ করে বসে আছে, যারা দুঃখ কষ্ট নিয়ে বসে আছে, তারা যেন আমার ভিডিওটা পেয়ে যায়। কারণ আমার চ্যানেলে শেয়ারটা খুব কম হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তোমরা প্রত্যেকেই শেয়ার করে দেবে, প্রতিটা ভিডিও শেয়ার করে দেবে বেশি করে। ঠিক আছে? থ্যাংক ইউ। তোমরা ভালো থাকবে, তাহলে আমিও ভালো থাকবো। দেখব কি গাইড করছে ঈশ্বর তোমার জন্য। ঈশ্বর তোমাকে কি শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে।
কি নিশ্চিতভাবে পৌঁছে দেবে দেখছি। অনেকটা প্রবলেমের মধ্যে আমিও আছি, বাট আমার প্রবলেম আমি সলভ করার জন্য তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও আমার পাশে থাকো, আমি যেন তোমাদের পাশে থাকি। আমরা একে অপরের বন্ধু হয়ে একে অপরের সাহায্য করি, এটাই ইউনিভার্স দেখতে পায়। ঠিক আছে? তুমি যাই করো না কেন, তোমার কর্ম ঈশ্বর নিশ্চিতভাবে দেখতে পায়। এখানে এসছে 4 অফ কাপস। দেখো, এখানে আমি বলবো যে দুঃখ, এতটাই দুঃখ মানুষের মনে অনেকেরই আছে যে মনের মানুষকে নিয়ে বেশি প্রবলেম। আমি মনের মানুষ, আমি যখনই কার্ডটা রিডিং করি, যখনই আমি কার্ড বের করি, তখন আমি বেশিরভাগ সময় দেখতে পাই যে এখানে একে অপরের প্রতি একটা ভাঙনের লক্ষণ, একে অপরের সাথে সেপারেশনের লক্ষণ, যে লক্ষণগুলো আমি দেখতে পাই। কার্ড দেখো, ইউনিভার্স, ঈশ্বর একই জিনিস। ঈশ্বর, ইউনিভার্স তোমার সহায় আছে, এটাকে তোমার ফিল করতে হবে, এটাকে তোমার ফিল করতে হবে। ঈশ্বর তবেই শীর্ষে তোমাকে পৌঁছে দেবে। এখানে নিশ্চিতভাবে, একদম নিশ্চিতভাবে তোমাকে ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, কারণ এখানে 4 অফ কাপস এসছে, তো এই জন্য বললাম যে 4 অফ কাপস। দেখো, তার সামনে সব কিছু আছে। তুমি যে উপরে যাবে, তুমি তোমার কর্মজগতে তুমি হাই লেভেলের কিছু হতে চাইছো, সেটা অর্থের দিকে হতে পারে, সেটা ভালোবাসার দিকে হতে পারে, সেটা বিজনেসের দিকে হতে পারে, সেটা জবের জন্য হতে পারে। যে আমি যেন সবসময় একটা পজিটিভ ফিল করি, আমি যে কাজেই যাব সেই কাজটা যেন আমার সাকসেস হয়। আমি কোনো প্রমোশন চাইছি, আমার বিজনেসে গ্রোথ চাইছি, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট যাতে করে সেই চেষ্টা করছি। তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমরা এই মুহূর্তে ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারো। কারণ এখানে আমি বলবো যে দুঃখী দুঃখী করে এমন কেউ আছো যে রিডিংটা দেখছো, তোমার মনে অনেক দুঃখ, যে দুঃখ তুমি কারোর সাথে প্রকাশ করতে পারছো না, কারোর সাথে শেয়ার করতে পারছো না, আর শেয়ার করলেও সেটা কোনো লাভ হচ্ছে না। নিজেকে আগে ঠিক করতে হবে, নিজেকে পাল্টাতে হবে। একটা কথা আমি কাউকে বলে এলাম, মনের দুঃখের কথা, সে হয়তো ওই মুহূর্তে শুনলো, বাট কিছুক্ষণ পরে দেখা গেল ওই কথাটাই আরেকজনের সঙ্গে সে শেয়ার করছে। তাতে কিছু লাভ হলো? তাতে আপনার মনের কথাটা সে জেনে সেটাকে তিনি অপব্যবহার করলো। এগুলো না করে আপনার নিজের চেনার চেষ্টা করুন। নিজেকে চেনার চেষ্টা করো, যাতে তুমি নিজেই ফিল করতে পারো যে তোমার সময়টা ভালো আসবে না খারাপ। তোমার অন্তরাত্মা বলে দেবে। এখানে তো এরকমই একটা কার্ড এসছে, 4 অফ কাপসের। দেখো, ইউনিভার্স তোমাকে আর একটা কাপ দিচ্ছে, তো অলরেডি তোমার কাছে 3টে কাপ আছে, আর একটা কাপ দিচ্ছে। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না, তিনি একটা গাছতলায় মন খারাপ করে বসে আছে।
এই যে মন খারাপটা আরো খারাপ আপনাকে বা তোমাকে এনে দেবে। এই মন খারাপটা তোমাকে আরো নেগেটিভ এনার্জি দেবে। এই মন খারাপটা তোমাকে অনেকটাই অসফলতা দেবে। ঠিক আছে? কেউ তো চায় না যে তার অসফলতা আসুক, তার ভালোবাসা তার কাছে ফিরে আসুক, তার চাওয়া পাওয়াগুলো পূর্ণ হোক। কেউ চায় না যে আমি দুঃখে থাকি, কষ্টে থাকি। সবাই শুধু ভালোবাসা খুঁজে বেড়ায়। প্রতিটা মুহূর্তে আমরা ভালোবাসার কাঙ্গাল। কেউ ভালোবাসছে, কেউ বাসছে না। কিছু মানুষ আছে অপমান করছে। তাহলে আপনি যখন তুমি যখন প্রতিটা মুহূর্তে অনুভব করছো যে আমার সাথে লোক খারাপ বিহেভ করছে, আমাকে লোকে পছন্দ করছে না, তখন তোমাকে মনে করতে হবে যে নিশ্চয়ই কোনো প্রবলেম তোমার আছে। হয় গ্রহের প্রবলেম আছে, না হয় তোমার চক্রগুলো ব্লক আছে। আমাদের শরীরে 7টা চক্র থাকে, 7 চক্রা। 7 চক্রা যদি তুমি হিল করতে পারো তাহলে তোমাকে আর কোনো কিছুই করতে হবে না। 7টা চক্রকে ব্যালেন্সে আনতে হবে। চক্র ব্যালেন্স করাটা এমন কোনো কঠিন কাজ নয়, খুব সোজা কাজ। চক্র ব্যালেন্স করলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভালোবাসা পরিপূর্ণ থাকে। এগুলোকে বুঝতে হবে। এটা আধ্যাত্ম যুগ। এই আধ্যাত্ম যুগে যেটাই করতে চাইবে সেটাই তুমি পাবে, অল্পেতে পাবে। আগের দিনে মুনি ঋষিরা হাজার হাজার বছর ধ্যান জপ করে ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়েছে, ঈশ্বরের দর্শন পেয়েছে। আর এই আধ্যাত্ম যুগে অল্পেতেই ঈশ্বরের দর্শন পাওয়া যায়, যদি সঠিক নিয়মে করতে পারো। কারণ ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে। এখানে পেজ অফ কাপস এসছে। হ্যাঁ, পেজ অফ কাপসটা হচ্ছে তোমাকে সেই শীর্ষে পৌঁছে দেওয়ার একটা কার্ড। তুমি যেখানে যেতে চাইছো, যা করতে চাইছো, তারই শীর্ষে পৌঁছবে তুমি। অর্থের অভাব, তোমার অর্থ নিয়ে প্রবলেম হচ্ছে, সেটাও তুমি অর্থ তোমার এতটাই আসবে যে ইউনিভার্স তোমাকে সেখানেই পৌঁছে দেবে, ঈশ্বর তোমাকে সেখানেই পৌঁছে দেবে। তোমার আরাধ্য, তুমি যাকে ভালোবাসো, যে ঠাকুরকে ভালোবাসো। আমি যখন রিডিং করি তখন আমি বলি যাকে সব থেকে ভালোবাসেন তার নামটা বলুন। সেটা ভগবান হতে পারে, পশু হতে পারে, মানুষ হতে পারে। ঠিক আছে? বেশিরভাগ মানুষই দেখছি বলছে যে ভালোবাসার মানুষের নাম। আরে ভালোবাসার মানুষটার নাম নিয়ে লাভ নেই। সব থেকে ভালো বেশি বাঁচতে হবে ইউনিভার্সকে, তবে ভালো মানুষটা তুরন্ত চলে আসবে। আমরা আসল জায়গায় না গিয়ে নকল জায়গায় দৌড়াদৌড়ি করি। আসল নকলটা আমরা চিনতে পারি না। আমাদের সামনেই আছে, অথচ আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। যেমন হাওয়াটা আসে, হাওয়াটাকে আমরা দেখতে পাই না, সেটাকেই যদি ঈশ্বর মনে করে নিতে পারেন আপনি যে এটাই ঈশ্বর, এর কাছে আমি সব সমর্পণ করে দেব, প্রকৃতির কাছে সব সমর্পণ করে, আমার আরাধ্য, আমার যে দেবতা আছে, আমি যার পুজো করি তার উপরে সবটা ছেড়ে দেব। আমি প্রতিদিন ভগবানকে ফুল জল দিচ্ছি। প্রতিদিন আমরা স্নান সেরে ঠাকুর পুজোটা করি। বলুন তো আপনারা কে কয়জন তার উপরে ভরসা করে আছেন? আপনি ভরসা করছেন মানুষের প্রতি, একটা মানুষ আর একটা মানুষের প্রতি ভরসা করছেন।
মানুষের প্রতি ভরসা না করে আপনি আপনার আরাধ্যর প্রতি ভরসা করুন, তার উপরে ছেড়ে দিন, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, তাকে ভালোবাসুন। তাহলে তো আপনি সর্বসুখ পাবেন, আপনি সেই শীর্ষে পৌঁছতে পারবেন। ঈশ্বর আপনাকে সেই শীর্ষে পৌঁছে দেবে। আমরা যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের মনুষ্যত্ব কিন্তু নেই, কারণ আমরা ছুটছি টাকার পেছনে, আমরা ছুটছি ভালোবাসার পেছনে, আমরা ছুটছি ভালোবাসা পাবার পেছনে। কে আমাকে কতটা ভালোবাসলো, কে আমাকে সম্মান করলো, কে আমাকে হেয় করলো, কে গালাগাল করলো, কে ভালোবাসলো, এইগুলো আমরা সব সময়ের জন্য অনুভব করি। আমরা কি সেটা অনুভব করি যে সব সময় আমার সাথে ঈশ্বর আছেন? আমি যেমন কথায় কথায় বলি, আমি প্রতিটা কথাই বলি, যা হবে ভালো হবে, যেটা হবে ভালো হবে, যা হচ্ছে ভালো হচ্ছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। বলুন না, এরকম করে মনটাকে তৈরি করুন না, এরকম করে মনটাকে তৈরি করো। আমি আপনি তুমি বলে ফেলি, তোমরা কেউ কিছু মনে করবে না। আমি চাই যে তোমরাও ভালো থাকো, আমাকে ভালো ভালো মেসেজ করো যে দিদি আমি ভালো আছি, আমার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি চাকরি পেয়েছি, আমি বিজনেসে লাভবান হয়েছি, আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। এই যে সমস্ত কমেন্টগুলো যখন তোমরা করবে, তখন আমি কত খুশি হব এটা জানো? সবার আগে খুশি আমি হব, কারণ আমি তখন বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা ইউনিভার্সের সাথে, ঈশ্বরের সাথে কানেক্ট হতে পেরেছ। ঈশ্বরের সাথে কানেক্ট হতে হবে, সেটা ভালোবাসা পেতেই হলেই কি, আর যাই পেতে চান, যাই পেতে চাও, আসল জায়গায় আমরা না গিয়ে নকল নিয়ে দৌড়োদৌড়ি করি। ও আমাকে ভালোবাসলো না, ও আমাকে ভালোবাসে বিয়ে করেছিল, ছেড়ে চলে গেল, হ্যাঁ, আমার ছেলে আমাকে দেখছে না, আমার মেয়ে আমাকে দেখছে না, আমার প্রতিবেশী আমাকে ভালোবাসে না, সবাই আমাকে হেয় করছে, আমার মান সম্মান নেই, আমাকে দেখে লোকে হিংসে করছে, আমাকে দেখে লোকে তন্ত্রক্রিয়া করছে। এগুলো কিছুই নয়, কিছুই নয়। আপনার ভাবনা, আপনার কল্পনা। আমরা নিজেরাই চেয়ে নেই, আমরা নিজেরাই চেয়ে নিচ্ছি যে আমাকে তন্ত্রক্রিয়া করেছে, ওটা আমি চেয়ে নিলাম। না, আমাকে কেউ কিছু করতে পারবে না, বা আমাকে কেউ কিছু করেনি। আমার ভেতরে সেই শক্তি আছে যে নেগেটিভ এনার্জি ঢুকবে, সেই ক্ষমতাটা নেই, সেই জায়গাটা নেই। আমার ভেতরে নেগেটিভ ঢোকার জায়গাটা নেই, কারণ আমার শরীর, আমার মন, আমার সব কিছু আমি ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছি। তবেই তো ঈশ্বরের শীর্ষে যেতে পারবে। আমি বুঝতে পারছি না, আজকাল আমার ইউটিউবে ভিডিওটা খুব কম ভিউয়ার্স হচ্ছে। বুঝতে পারছি না, আমি হয়তো বেশি বুঝিয়ে ফেলছি নাকি, তোমাদেরকে বেশি পথ দেখানোর চেষ্টা করছি কি? তোমরা যদি সেটা মনে করো তবে ভুল। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, তোমাদের প্রতিটা পদক্ষেপ ফুলের মতো যেন হয়। এখানে 2 অফ পেন্টিকেল এসছে, অর্থকড়ি নিয়ে প্রবলেম, টাকা পয়সা থাকছে না হাতে, চারিদিকে হয়তো ঋণগ্রস্ত, অর্থ নিয়ে খুব একটা টেনশনে পড়ে আছো। এ অর্থের জায়গাটা তোমার ঠিক হবে কি না? হ্যাঁ, সেই অর্থের জায়গাটাও 100% ঠিক হবে। অর্থ আসবে, অর্থ বেরিয়েও যাবে। অর্থটাকে
ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে, দেখবে ঠিক পারবে। এখানে আসছে কিং অফ সোর্স, রিলেশন, শত্রুতা, পারিবারিক সমস্যা, ভালোবাসায় সমস্যা কেন হচ্ছে? যে ব্যক্তিটা আপনার ক্ষতি করছে বা তোমার ক্ষতি করছে, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমি বললাম যে আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ফিলটা করতে হবে। টোটালি মানে A to Z, নিজের শরীরটা পর্যন্ত ঈশ্বরের কাছে দান করে দিন, ছেড়ে দিন ঈশ্বরের প্রতি। শুভ শুভ চিন্তা করুন, শুভ চিন্তা করতে হবে। সারা প্রতিটা মুহূর্তে যদি তুমি মনে করতে পারো যে আমি ভালো আছি, দেখবে তুমি সত্যিই ভালো থাকবে। কিছু করতে হয় না তো, বিয়ে হচ্ছে না, বিয়েটা হয়ে যাবে। ফিল করতে হবে, ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে যে আমার বিয়েটা ইমিডিয়েট হচ্ছে। নেগেটিভ নয়, পজিটিভ কথা ভাবতে হবে। এখানে পেজ অফ পেন্টিকেল এসছে, পেজ অফ পেন্টিকেল। এখানে আমি অনেকেরই দেখতে পাচ্ছি যে ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে, নিশ্চিতভাবে পৌঁছিয়ে দেবে। কারণ এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। প্রচুর অর্থ হাতে আসবে। ইভেন অনেকের আছে অর্থ আসছে, অর্থটাকে ধরে রাখতে পারছো না। সেই জায়গাগুলো তোমাকে ফিল করতে হবে যে আমার অর্থ আমার কাছেই আছে। তুমি যা খরচ করছো তার 3 গুণ অর্থ তোমার কাছে আছে, ফিল করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে, একদম নিশ্চিতভাবে তোমার প্রবলেম সলভ হবে। আর একটা কার্ড নেব। দেখো এখানে একজন আছে, বলছে দিদি আমার বিয়েটা কি এবছর হবে? উনি অনেক করে কমেন্ট করেন, প্রতিটা ভিডিওতে আমার এই কমেন্টটা করেন যে দিদি আমার বিয়েটা কি হবে? হ্যাঁ, আপনার বিয়েটা 26-এ হয়ে যাবে। কারণ আপনি আমার বিয়েটা হবে কি সেটা না ভেবে আপনি ভাবুন আমার বিয়েটা হয়ে গেছে, দেখবেন আপনার 26-এ বিয়ে হবে। এখানে এসছে কিং অফ কাপস, আপনার গার্জিয়ান আপনার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছে, ইমিডিয়েট আপনার বিয়েটা হবে। এখানে যারা নেগেটিভভাবে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমাদের মন মাথা তোমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। অসুস্থতা ফিল করছো কারণ তোমার মনের গতিটা ভালো নেই বলে। মন সবসময় খারাপ থাকছে, মন চঞ্চল থাকছে, মনের মধ্যে নানান রকম নেগেটিভ পজিটিভ এনার্জি ফিল করছো, যার দরুন তুমি একটা অসুস্থতা ফিল করছো।
এখানে আমি বলবো রিলেশন নিয়ে যারা এই ভিডিওটা দেখছো, যে ভালোবাসা নিয়ে রিডিংটা দেখছো, ভালোবাসা রিলেশন যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে? সেই রিলেশনশিপটা তোমার 100% ঠিক হতে চলেছে। তার সাথে, যার সাথে তোমার সারা জীবন থাকার একটা পরিকল্পনা করেছো, সে মানুষটি তোমার আছে, তোমারই থাকবে। সেটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, গার্জিয়ান প্রবলেম হয়ে থাকে, সেই গার্জিয়ান প্রবলেমটাও সলভ হবে। এখানে এমপ্রেসের কার্ড এসছে, এখানে আসছে 8 অফ কাপস। সব কিছু যখন ছেড়ে দেবেন তখন দেখবেন অটোমেটিক জাদুর মতো আপনার সাথে কাজ হচ্ছে, জাদুর মতো। দেখবেন অনেকে না চিন্তা ভাবনা কম করে, ভাবে কম। দেখবেন সে সমস্ত মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তারা ঠান্ডা মাথায় চলে, তারা প্রতিটা মুহূর্তে কথা কম বলে। ইভেন তারা কি করে, তারা হচ্ছে মানুষের কথাগুলো নেয়, কে কি বলছে, কে কি করছে, এইগুলোকে উনি ফলো করেন। বাট নিজে কিন্তু পজিটিভ, নিজে কিন্তু সেরকম কিছুর মধ্যে ইনভলভ হয় না। এখানে যাদের বিয়ে নিয়ে প্রবলেম চলছে, বিয়েটা 100% এই 26-এই হবে। যাদের যেসব ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, মেল ফিমেল যেই হোক না কেন, তোমাদের বিয়েটা ইমিডিয়েট হবে 26-এ। এখানে যারা বিয়ে নিয়ে রিডিংটা দেখছো, বিয়ে হচ্ছে না, তাদের 26-এর মধ্যে বিয়ে হতে চলেছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে, এই বছরের শেষেও বিয়ের একটা যোগ আছে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। গাইড করো, এরকম গাইড। টেক অ্যাকশন। তোমার শীর্ষে পৌঁছিয়ে দিয়ে কথা, কারণ তুমি সেখানে পৌঁছে যাবে। তোমার বাধা তুমি অতিক্রম করবে, তোমার বাধা, তোমার বিপদ খুব তাড়াতাড়ি সরে যাবে। নেব না কার্ডটা। দুটো এঞ্জেলের কার্ড নেব। ট্রাস্ট। এঞ্জেল বলছে বিশ্বাস করো, বিশ্বাসেই তোমাকে শীর্ষে পৌঁছে দেবে। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে লাগবে। বিগ হ্যাপি চেঞ্জেস। তোমার জীবনে প্রতিটা মুহূর্তে চেঞ্জ আসবে, প্রতিটা সময় তুমি চেঞ্জ দেখতে পাবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ইন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমন তুমি সিচুয়েশনে থাকো না কেন, যেমনভাবেই তুমি চলছো, সেইখান থেকে তুমি তোমার গ্রোথ দেখতে পাবে। তোমাকে যেভাবে তোমার মনকে স্থিরতা করতে বলছি, সেই রকম মনকে স্থিরতা করো, ঈশ্বরের উপরে ছেড়ে দাও, ঈশ্বর তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ তোমার জীবনে হবেই। এটা সবটাই হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করছে, সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি চাইলেই তোমার জীবনে সুখ আনতে পারো, তুমি চাইলেই তোমার জীবনে দুঃখ আনতে পারো। কখনো চাইবে না যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে কেন,
সেই ঘটনাগুলো ঘটার জন্য তুমি চেয়েছো, তাই তোমার সাথে এরকম ঘটনা ঘটছে। তোমাকে বিশ্বাস রাখতে হবে, ভিডিও দেখে, রিডিং দেখে তোমাকে বিশ্বাস ভরসা করতে হবে, তবে তোমার একটা বিশাল চেঞ্জ আসবে, বিগ হ্যাপি চেঞ্জেস। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেমনই সিচুয়েশনে তুমি থেকে থাকো না কেন, সেই সিচুয়েশন তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ ঈশ্বর তোমাকে শীর্ষে পৌঁছে দেবে নিশ্চিতভাবে, একদম নিশ্চিতভাবে। বটম অফ দ্য ডেক এসছে নট দ্য রাইট টাইম। যে সময়গুলো তুমি কাটিয়েছো সেই সময়গুলো তোমার জন্য সঠিক সময় ছিল না। তোমার কর্মের যে ফল তুমি হয়তো পেয়েছো, আগামী দিনগুলো তোমার জন্য সুখ সমৃদ্ধি আসবে, তুমি তোমার শীর্ষে পৌঁছতে পারবে, ইভেন তোমাকে নিশ্চিতভাবে তুমি বাঁচতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। পার্সোনাল রিডিং যারা নেবে তারাই ফোন করবে, নয়চেত কেউ ফোন করবে না। হাইপ বলে একটা অপশন আছে, ইউটিউবে দেবে, আর ফেসবুকে স্টার বলে অপশন আছে। স্টার দিতে গেলে কিছু অর্থ খরচ হবে। যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমাকে স্টার দিচ্ছ, অনেকেই আছে এখানে আমাকে স্টার দিয়েছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মঙ্গল কামনা করি মা তারার কাছে, তোমাদের জীবনে যেন সুখ ভালোবাসা সবটাই পরিপূর্ণ থাকে। থ্যাংক ইউ, টাটা।